ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যদিও অনেকদিন ভিডিও দিইনি, আগে আমি আমার এই ভিডিও না দেওয়া নিয়ে অনেক আপসেট থাকতাম যে কেন আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না। দেন আমি রিয়েলাইজ করলাম যে লাইফে ইনপারফেকশন থাকা ইম্পর্টেন্ট। সো প্যারা নাই, চিল। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ডুমুরিয়া, মানে আমার এখন পেরিফেরিতে প্লেসমেন্ট চলতেছে অ্যান্ড আবার প্লেসমেন্ট হয়েছে ডুমুরিয়া হেলথ কমপ্লেক্স। তো সেখানে যাচ্ছিলাম এবং সেখানে যাওয়ার রাস্তা বড়ই কঠিন। প্রথমে 2টা অটো পরপর চেঞ্জ করে 3 নাম্বারে ভ্যানে যাইতে হয় এবং এই কড়া রোদ্রের মধ্যে ভ্যানে যাওয়া আসলে অনেক কষ্টের এবং আমি রোদ সহ্য করতে পারি না, প্লাস আমার তো মাইগ্রেন আছে। তো যাই হোক, পৌঁছানোর পরে ভালোই এক্সপিরিয়েন্স ছিল। অ্যাকচুয়ালি জার্নিটা কষ্টের, বাট ফলাফলটা ভালো, মানে ওই রকম একটা ঘটনা। তো পৌঁছানোর পরে ট্রিট হিসাবে একটা আইসক্রিমও পাইছিলাম, মোটামুটি ভালো ছিল। দেন আর কোনো ক্লিপ নিতে পারি নাই আর কি করব। যাই হোক, মোটামুটি 3:30টার দিকে ছেড়ে দিয়েছিল। তো এই সময় ফেরত আসতেছিলাম অ্যান্ড 3:30টার দিকে রোদ আরো বেশি বেড়ে গিয়েছিল। খুবই কষ্ট হচ্ছিল, কারণ আমার অলরেডি তখন মাথা টন করে ব্যথা শুরু করে দিয়েছিল। কিন্তু কোনো জীবনে কোনো দুঃখকেই পাত্তা না দেওয়া আমি এর মধ্যেও ক্যালক্যাল করে হেসে যাচ্ছি। আমার মনে হয় জীবনে হাসি খুশি থাকা ইজ ইম্পর্টেন্ট, তাহলে জীবনের অনেক দুঃখ অনেক কষ্ট এমনিতেই চলে যায়। তো যাই হোক, কি জন্য আমি ভি চিহ্ন দেখাইতেছি এটা আসলে আমি জানি না, মানে রৌদ্রে আসার জন্য ভিক্টোরি চিহ্ন দেখাইতেছি নাকি আমি আসলে এটা জানি না। তো যাই হোক, এই মুহূর্তে মনেও পড়তেছে না। ক্লিপে যখন নিছিলাম তো নিয়ে নিলাম। এরপরে আমি গেছিলাম এটিএম থেকে টাকা তুলতে, বিকজ আমার এসে কিছু জিনিস খাইতে মনে চাইছে খুলনা আসার পর। তো আমি ডিসাইড করছি যেহেতু আমি অনেক কষ্ট করে গিয়েছি, তো আমি টাকা তুলে হলেও সেই খাদ্য খাবার কিনে নিয়ে তারপরে বাড়িতে যাব। দেন এটিএম থেকে টাকা পয়সা তুললাম। তোলার পরে আমি ফাইনালি এই যে খাবার কিনছি, যে কিনতে চাইছিলাম, পুরো টাকার লাগেনি, বাট কিনছি। কিনে নিয়ে আমি যাইতেছি বাসায়। অ্যান্ড এই সময় আমার খুব ভালো লাগতেছিল, খুব রিল্যাক্স লাগতেছিল, কারণ অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছিল এবং সাথে রিক্সা রাইড। আমার আসলে রিক্সা রাইড খুব ভালো লাগে, আর বিকালবেলা এবং রাতের শহর এই দুটো জিনিস রিক্সা করে দেখতে আমি খুবই পছন্দ করি। অ্যান্ড এইখানে আমি একটা সুন্দর ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট আমার চুল আমার সামনে চলে আসতেছিল। তো আমি সেটা ঠিক করার চেষ্টা করতেছিলাম অ্যান্ড ফাইনালি সফলভাবে ব্যর্থ হয়েছি, ঠিক করতে পারিনি। যাই হোক, ব্যাপার নাই, সব ছোটখাটো জিনিসে আমি আবার হতাশ হই না। বাসায় আসার পরে যে চিনিকে একদম চেপে ধরে আদর করতেছিলাম, কারণ সারাদিন ওকে আমি একটু ধরতে পারিনি, তাই এসে খপাত করে চেপে ধরছি। দেন এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও। হ্যাঁ, আমি 2 দিনের ভিডিও একসাথে করছি, কারণ সেকেন্ড দিনে আমি হাতে গোনা 2-3টাই ক্লিপ নিতে পারছিলাম। এবং যেহেতু আমি ক্লিপ নিয়েছি সেহেতু আমি ভিডিও মোটেই লস করবো না। 3টা ক্লিপ দিয়ে তো আর একটা নতুন ব্লগ বানানো যায় না, এই জন্য এই ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি। প্রথম দিন সুখের গেলেও দ্বিতীয় দিন গেছে ট্রাজেডি। মানে দ্বিতীয় দিন ফেরত আসছি ঠিক রাত 8টার সময়, মানে সকালে গিয়েছি এবং রাত 8টায় ফেরত আসতে হয়েছে। এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি ভাবছিলাম সকালে গেছি এবং আগের দিনের মতোই দুপুরের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, ছেড়ে দিবে, চলে আসবো, বাট সেটা হয় নাই। এই জন্য আমাকে এখানে একটু ডিপ্রেস লাগতেছিল। অ্যান্ড এই যে দুপুরবেলা একটা লাঞ্চ ব্রেক ছিল, এই সময় রুমের মধ্যে কেউ ছিল না, একা আমিই ছিলাম, এই জন্য একটা ভিডিও করলাম। দেন আমি এই দিন অনেকগুলা পেশেন্ট দেখতে পারছিলাম, এটা সত্যি কথা, যেটা অ্যাকচুয়ালি একটা প্লাস পয়েন্ট। মানে ট্রাজেডি হইলেও অনেক বেশি ট্রাজেডি হয় নাই, কিছু তো শিখতে পারছি। দেন আমি আসছি অ্যাকচুয়ালি সকালে, একদম সূর্য ওঠার পর এবং ফেরত যাচ্ছি এই সময় একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এই সময় আমার খুলনা পৌঁছাইতে অলমোস্ট 9টা বেজে গিয়েছিল। তো যাই হোক, জীবনে